আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা শুরু করছি রান্নাবান্না থেকেই। প্রতিদিন তো রান্নাবান্না থেকেই শুরু করি, তো আজকেও তার ব্যতিক্রম না। তো গতকাল রাতেই তো আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম যে এখন আর গ্যাসটা কিনবো না, যেহেতু আমরা এই বাসায় থাকছি না, বাসাটা ছেড়ে দিয়েছি। ভাবলাম যে একেবারে নতুন বাসায় উঠে তারপর গ্যাসটা কিনবো। এখন এই ইলেকট্রিক চুলাটাই ব্যবহার করি, যেহেতু এটা কেনা হয়েছে কিন্তু ব্যবহার করা হয় না, শুধু একটু ভাত রান্নার সময় আমি এটা ব্যবহার করি। তো রান্নাবান্না কিন্তু গ্যাসের মধ্যেই করি। অনেক শখ করে কিন্তু এই চুলাটা কিনেছিলাম, কিন্তু এটার মধ্যে রান্না করে আমি একদমই সুবিধা করতে পারি না। মানে এই যে পাতিলাটা বসালে শুধু নাড়াচাড়া করতে থাকে, এক হাত দিয়ে ধরে রেখে আরেক হাত দিয়ে মানে তরকারি নাড়াচাড়া করতে হয়, তো এটা একদমই আমার কাছে বিরক্তি লাগে। তাই এটার মধ্যে তেমন একটা রান্নাবান্না করি না, শুধু ভাত রান্না করি। তো কথা বলতে বলতে কিন্তু আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। আলু পটল আর একটা ধুন্দুল ছিল, ওটা দিয়ে ভাজি বসিয়ে দিয়েছি, আর পটলে লবণ হলুদ মেখে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কারেন্টটা কিন্তু আমার চলে গিয়েছে, মানে আমি যখন রান্নাটা বসিয়েছি ভাজিটা অর্ধেক হয়েছে তখনই কিন্তু কারেন্টটা চলে গিয়েছিল। প্রায় 2 ঘন্টা পরে কারেন্ট এসেছে, আসার পরে এই যে ভাজিটা আমি কমপ্লিট করলাম রান্না, তারপর হচ্ছে নামিয়ে নিলাম। এখন হচ্ছে আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি। আর আজকে আমি পাঙ্গাস মাছ ভুনা করব, মানে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে, টমেটো না, পেঁয়াজ দিয়ে ভুনা করব। একটু হালকা হালকা ঝোল করে, মানে একদম ভুনা না, যেহেতু আমি আজকে ডাল রান্না করছি না, ভাজি আর এই মাছ, তো সেজন্য একটু মানে মাখা মাখা রাখবো। তো মাছটাকে তো খুব সুন্দর করে ভেজে নামিয়ে নিলাম। এখন হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর হচ্ছে যা মশলাপাতি দেওয়ার সবই দেব, একটু রসুন বাটা দেব, কারণ এই পাঙ্গাস মাছ ভুনার মধ্যে আমি কিন্তু একটু রসুন বাটা আর হচ্ছে একটু ধনিয়া জিরা গুঁড়া দিই, তাহলে কিন্তু ভালো লাগে। তো এই কাঠের হামানদিস্তা আমি রসুনটা থেতলে রেখেছিলাম, ওইটার মধ্যে একটু পানি দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম। এখন হচ্ছে লবণ হলুদ মরিচ আর ধনিয়া জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি মাছ দিয়ে পানিটাও দিয়ে দিব। তো মশলাটা তো আমার কষানো হয়ে গেছে। তো এই রান্না করতে করতে কিন্তু আমার কারেন্টটা কিন্তু আরেকবার চলে গিয়েছিল, মানে এতটা বিরক্তি লাগছিল যে ভাবছিলাম যে এক্ষুনি হয়তো গ্যাসটা আনিয়ে ফেলি। যদি রাইয়ানা বাবা বাসায় থাকতো তাহলে বলতাম গ্যাসটা নিয়ে আসার জন্য। তো মাছটাকে ভুনা করে নামিয়ে রেখে আমার জন্য একটু পটল ভাজা করছি, কারণ আমি আলু পটল ভাজিটা তেমন একটা পছন্দ করি না, আর পটলের তরকারিটাও পছন্দ করি না। শুধু এরকম যদি একটু ভাজা করা যায়, একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা করা যায়, তাহলে কিন্তু আমার কাছে খেতে বেশি ভালো লাগে, কারণ পটলের তরকারিটা আমি পছন্দ একদমই করি না। তো আজকে আমার রান্না বান্না তো শেষ, আর আমি একদম রেস্ট করে করে আজকে রান্না করেছি, যেহেতু কারেন্ট যাওয়া আসার মধ্যেই ছিল, তো রেস্ট করে করে রান্নাটা হয়ে গেছে। তো আজকে ভাত খেতে খেতে আমাদের 4টা বেজে গিয়েছে, কারণ রান্না হতে দেরি হয়েছে। তো সবগুলো তো রান্না দেখিয়ে দিলাম। আজকের মতো আল্লাহ হাফেজ।